কলকাতা থেকে মাত্র ১৩ ঘন্টার দূরত্বে অবস্থিত নীল জলের সমুদ্র এবং পাহাড় দিয়ে ঘেরা অন্ধ্রপ্রদেশের এই ভাইজ্যাক শহর। কথায় আছে পাহাড় এবং সমুদ্র নাকি একসঙ্গে দেখা যায় না, তবে এই ভাইজ্যাক শহরে আসলে বন্ধুরা তোমরা কিন্তু একসঙ্গে পাহাড় এবং সমুদ্রের মজা নিতে পারবে। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ব্লগ ভিডিওটা আমি স্টার্ট করছি। এখন ঘড়ির কাঁটায় বাজছে দুপুর 1:30। আমাদের ট্রেন ছিল সন্ধ্যে 6:15 নাগাদ। তো চলো আমরা বেরিয়ে পড়লাম। এবার আমরা বেলঘড়ি এক্সপ্রেস ধরে সোজা আইটিসি ক্রস এখন করছি। ক্রস করার পর এখান থেকে সোজা চলে যাব আমরা শালিমার স্টেশন। শালিমার স্টেশনে আমাদের কিন্তু ট্রেন আছে 6:15 নাগাদ। এবার দেখা যাক কি হয়। তো শালিমার স্টেশনও আমরা কিন্তু পৌঁছে গেলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তো আমরা একা যাব কেন, তোমাদেরও নিয়ে যাব। তো চলো একই সঙ্গে আমরা কিন্তু দুটো ফ্যামিলি যাচ্ছি। আমার স্কুল ফ্রেন্ড, তোমরা তো অনেকেই চেনো। আমরা ছোট মোটো কোনো ট্যুরে গেলে কিন্তু আমার এই ফ্রেন্ডের সঙ্গেই যাই। বন্ধুরা আমাদের ট্রেন ছিল খুবই লেট, তো সেই কারণে 6:15 জায়গায় 8:15 আমরা ওয়েটিং রুমে কিন্তু ওয়েট করলাম এবং আমাদের এখন ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে। তো আমাদের ট্রেনও দেখো চলে এসছে। এবার কিন্তু আমাদের ট্রেনে ওঠার পালা। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। মনে হচ্ছে শান্তি, কতক্ষণে গিয়ে বসবো বন্ধুরা, কেননা এত টায়ার্ড লাগছিল কি বলবো। আর অপেক্ষা করছি কতক্ষণে সকাল হবে। রাতে যে কিভাবে কাটাবো, রাতের যে সবাই আমরা একসঙ্গে হলাম, কি যে মজা লাগছে বলার মতো না। আমরা কত দিনের ওয়েট করে সামনে দেখো যে আন্টিটা রয়েছে, ওনার মেয়ে কিন্তু আমাদের কলকাতাতেই পড়াশোনা করে সেই আন্টিটার বাড়িও কিন্তু ভাইজ্যাকে। তো খুবই ভালো আন্টি, আমাদের সঙ্গে খুবই মজা করেছি, রাত্রেবেলাটা খুবই মজা করেছি। দেন আমরা কিন্তু এত কিছু মানে খাবার অর্ডার করে যাচ্ছি যদি ট্রেনে যদি পটি পাই, এটাই আমাদের সত্যি কথা বলতে খুবই ভয় লাগছিল। তো যাই হোক পাইনি। তো চলো মজা করছি আমরা, এতটাই ভালো লাগছে সবাই একসঙ্গে আজকে। এবার আমরা ঝালমুড়ি খুবই খেতে ইচ্ছে করছিল। তো এখনও কিন্তু ট্রেন ছাড়েনি, জাস্ট শালিমার স্টেশন থেকে ছেড়ে দিল ট্রেন। তো এবার সকালের অপেক্ষা করতে হবে। রাতের ডিনারটা তাড়াতাড়ি করে ভাবছি আমরা সবাই মিলে তাড়াতাড়ি যে যার মতন বেডে শুয়ে পড়ব। তো চলো, ডিনারে ছিল আজকে আমার ফ্রেন্ড এনেছিল পরোটা আর আলুর দম, খুবই টেস্ট ছিল। খাওয়া দাওয়াটা তো কমপ্লিট হয়ে গেল। এবার ভাবছি আর একটু মনে হয় কিছু খাবো। তো তাই জন্য দেখো না আমাদের সামনে থেকে কিন্তু চিকেনের পকোড়া যাচ্ছিল। তো সঙ্গে সঙ্গে আমার বর কিন্তু নিয়ে নিল। তো চিকেনের পকোড়াটা কিন্তু খুবই টেস্ট ছিল। আমি আগেই একটা কিন্তু খেয়ে নিলাম। দেখতে দেখতে গাইজ আমরা কিন্তু টাইম দেখতে আমাদের দেখো সকালও হয়ে গেল। সকালের আলো ফুটতে দেখা যাচ্ছে সুন্দর একটা সূর্যের মুখ। এখন থেকেই দেখা যাচ্ছে চারিদিকে পাহাড় জঙ্গল, কি ভালো লাগছে দেখো গাইজ। আমাদের যেখানে 6:15 ট্রেন ছাড়ার কথা ছিল আর এদিকে 8টায় পৌঁছানোর কথা ছিল, দেখো কত লেট হয়ে গেল। এখন আমরা চলে এসেছি বিশাখাপত্তনমে। তো নেমে গেছি। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 12:30 নাগাদ। আর বিশাখাপত্তনমের একদম গেটের সামনেই আমাদের গাড়ি ছিল, আমাদের রিসিভ করতে এসেছিলো। মানে এই গাড়িটা করে কিন্তু আমরা ঘুরবো 7 ডে। তো চলো যাওয়া যাক। আর আমাদের হোটেল কিন্তু খুবই কাছে ছিল, RK বিচের সামনেই ছিল। হোটেলের নাম রিও হোটেল। তো চলেই এলাম তোমাদের সঙ্গে কথা বলতে রিসেপশনে এসে যেগুলো ফর্মালিটি করতে হবে আমাদের, তো সেগুলো কিন্তু আমার হাজব্যান্ড আর তোজের বাবা আর কি আর সুমনদাই করেছিল। এসে দেখতে পেলাম রুমটা কি সুন্দর, জাস্ট ভিউ বাইরেটা। তো রেডি হব এবার। রেডি হয়ে দেখা যাক বাঙালি হোটেল এখানে কোথায় আছে। আমার প্রচণ্ড জোর খিদে পেয়েছিল। তো গাইজ পেলাম একটা বাঙালি হোটেল, জানি না কেমন হবে। তো দেখা যাক, রিভিউটা একটু পরে দিচ্ছি। এখানকার খাবার মানে সব কিছুতে কারি পাতা আর হাবিজাবি। তো দেখো, আর খেয়ে দিয়ে বেরোনোর পরে এত বৃষ্টি। তো আজকে আমাদের ডে 1, আজকে আমাদের শুরু হচ্ছে এখান থেকে জার্নিটা। ডে 1 এবং ডে 2 যে সাইট সিনগুলো আমাদের ছিল বন্ধুরা, সীমাচলম ছিল, 2 নম্বরে ছিল কৈলাসগিরি,
টোটলাকান্ডা, ঋষিকোন্ডা বিচ, আরকে বিচ, হ্যাঁ, বিশাখা মিউজিয়াম, সাবমেরিন মিউজিয়াম, বোটিং অ্যান্ড ফিশিং হারবার। এছাড়া ছিল হচ্ছে ভুমেলি বিচ, ফাইড মিউজিয়াম। এছাড়া ছিল জু পার্ক, বিশাখা মিউজিয়াম, সেন্ট্রাল পার্ক। এটা ছিল আমাদের ডে 1 এবং ডে 2। হোটেলেই কিন্তু পৌঁছালাম 12:30-1টা দিন। তারপরে লাঞ্চ করে আমরা এই বৃষ্টি ভরা ভেজা ভেজা ওয়েদারে আমরা বেরিয়ে, দেখো বেশি কিছু মানে জায়গায় যেতে পারিনি। ঘরে পৌঁছে খাওয়া দাওয়া সেরে আবার সকালের জন্য ওয়েট। শুভ সকাল বন্ধুরা, আজ আমাদের সকালটা শুরু হচ্ছে ডে 2 এখান থেকে। আর সকালবেলা উঠেই দেখলাম রেডি হওয়ার পর হালকা হালকা আবার সেই বৃষ্টি, সেকেন্ড দিনও। তো একেবারেই চলে এলাম আমাদের রুফে বলতে একদম ছাদের ওপরেই ছিল আমাদের হচ্ছে ব্রেকফাস্টের জায়গাটা। তোজো খাওয়া দাওয়া করলো, আবার দেখো মুখটাও কিন্তু পুছে নিল, দেখেছো কত বড় বদমাইশ হয়ে গেছে। তো এবার আমরা কিন্তু এক এক করে ঘুরবো, তোমরাও আমাদের সঙ্গে থাকো। আমি তো বলেই দিলাম যে ডে 1 ডে 2 কোথায় কোথায় যাব। তো সেগুলো এখানে বিশ্বাস করবে না, এত বৃষ্টি আমি না নেমেও কিন্তু আবার ঢুকে যেতে হয়েছে আমার গাড়িতে, কেননা ছাতা উল্টে যাচ্ছিল। গাইজ কি করব, আমি আর আমার ফ্রেন্ড কিন্তু যেতে পারিনি। দেন তারপরে কিন্তু এই জায়গাটায় কিন্তু এসে খুবই ভালো লাগলো, ঋষিকোন্ডা বিচে এসে আমার কিন্তু দারুণ লাগলো এই জায়গাটায়। ভেবেছিলাম এখানে কিছু ভিডিওস বানাবো, কিন্তু সেইভাবে ভিডিওস বানাতে পারিনি, কারণ তোজো যা দুষ্টুমি করছিল। তো যাই হোক, এবার আমরা চলে যাব লাঞ্চ করতে। প্রচণ্ড খিদে পেয়েছিল। তো একটা সুন্দর 4-স্টার হোটেলে আমরা ঢুকে গেছি। আর এখানের বিরিয়ানি এত টেস্ট, মানে না বললে বুঝবে না, না খেলে বুঝবে না, সরি। তো আমি কিন্তু নুডলস যেহেতু ভালোবাসি, এখানে 4-স্টারে তো নুডলস পাবোই। তো আমার তো নুডলস আমি ফেভারিট, আমার তোমরা জানো অনেকেই, বা অনেকে জানো না, যাই হোক মিক্সড দিয়ে দিয়েছিলাম এখানে নুডলস। আর খেতে অসাধারণ, মানে কি বলবো গাইজ, এখানে কিন্তু মিক্স মানে হচ্ছে এখানে ফিশও দেয় এখানে। তো ছেলেকে জিজ্ঞেস করলাম তোজো কি খাচ্ছ, বলছে বিলানি, ও তো বিরিয়ানি বলতে পারে না। তো যাই হোক, লাস্টে সবার শেষে কোল্ড ড্রিঙ্কসটা খেলাম। আর এখানের গোলাপ জামুন ট্রাই করলাম। তোজো বলছে না আমিও খাবো। আমি বললাম দে আমাকে একটু দে, আমি একটু খাই, তুই একটু খা। যাই হোক, এখান থেকে আমরা কিন্তু জু পার্ক, আই লাভ জু, চলো এবার জু পার্কে যাওয়া যাক। তো এখান থেকে জু পার্কে সামনেটা গিয়ে টিকিটটা কাটার পর আমরা কিন্তু চলে যাবো একদম ভেতরে, দেখা যাক কী আছে কী নেই। তো চলো তোমরাও এসো আমাদের সঙ্গে। হ্যাঁ, অ্যাকচুয়ালি বেশি কিছু হয়তো দেখবো না আমি, কারণ আমার আর হেঁটে যেতে সত্যি কথা বলতে ভালো লাগছে না। তো এখানে এই কোবরাটা ছিল, আরও কী সাপ ছিল, দেখো এখানে, দেখো জুম করে দেখাচ্ছি, হালকা মাথাটা একটু নড়াচ্ছিল কোবরাটা। তো আমি জাস্ট দেখে জুম করে আবার পালিয়ে এসছি ওখান থেকে। এখানে ছিল কি একটা যেন ছিল, এটার নাম আমি ভুলে গেছি। তো আরও অনেক কিছুই মোটামুটি ছিল। সব থেকে লেটেস্ট যেটা আমার এখানে লেগেছে সেটা এক্ষুনি দেখতে পাবে গাইজ। এখানে বিভিন্ন রকমেরই তো সাপ রয়েছে, জু পার্ক মানেই তো সব কিছুই থাকে। আমার যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে কচ্ছপ, কি সুন্দর, দেখো কি মিষ্টি দেখতে, সবগুলোকে দেখো গুটি গুটি পায়ে ঘুরে বেড়াচ্ছে। আর সেকেন্ড হচ্ছে দেখো বিয়ার, কি সুন্দর না, কি ভালো লাগছে ওদের এত পোষ মানা। মানে লোকটা বলছে এদিক যেতে, ওখান থেকে আবার কিন্তু উঠে দেখো ওই সামনেটা যাচ্ছে, আবার ওখান থেকে উঠে কিন্তু এইখানে দাঁড়িয়ে হাহা করে ডাকছে আর কি। আর এদিকে তোজো পাগল ভাল্লুক বলে চেল্লাচ্ছে। এবার সোজা রুম, আর ভালো লাগছে না ঘুরতে। এদিকে দেখাও ভাই, কি করছিস? তো সরা, কি করছো? গুড মর্নিং বলো সবাইকে, গুড মর্নিং, জোরে জোরে, এদিক ফিরে, গুড মর্নিং। বৃষ্টি হচ্ছে বাবাই, কিরকম ওয়েদারটা আজকে? ভালো? তোমার ঘুম ভেঙেছে? এদিক তাকাও, তাড়াতাড়ি এবার রেডি হয়ে আমরা কোথায় যাব? ঘুরতে। আচ্ছা, হ্যালো বন্ধুরা, তো আমরা কিন্তু এখান থেকে ব্রেকফাস্ট সেরে একেবারে বেরিয়ে পড়ব আমাদের আরাকু ভ্যালি রিসোর্টে, মাউন্টেন ভিউ রিসোর্ট যেটা রয়েছে আরাকু ভ্যালিতে।
তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমাদের যেগুলো আর কি ডে 3 ডে 4-এ ছিল সেগুলোর নামগুলো কিন্তু আমি প্লেসের বলে দিচ্ছি। পদ্মাপুরম গার্ডেন ছিল, ত্রিবল মিউজিয়াম ছিল, অনন্তগিরি কফি প্লান্টেশন, এছাড়া ছিল 4 নম্বরে গালিকন্ডা ভিউ পয়েন্ট, এছাড়া ছিল ভোরা ক্যাপেজ যেটাতে আমরা ভাইরাল, সবাই জানো খুবই ভাইরাল একটা জায়গা, সেটাতে না গেলে তো নয়, সেটাতে যেতেই হবে। ত্রিবল ধিমসা ডান্স অ্যাট আরাকু, আর রয়েছে আরাকু পাইনারি, কফি মিউজিয়াম, চকলেট ফ্যাক্টরি। দেখা যাক গাইজ কত দূর যাওয়া যায়। দেখো পাহাড়ের একদম ওই চূড়ান্তে কিন্তু আমরা পৌঁছে গেছি আমাদের মাউন্টেন ভিউ রিসর্টে। কেমন লাগছে গাইজ চারিদিকটা তোমাদের অবশ্যই ঘুরে দেখাবো। এত সুন্দর একটা প্লেস, কি আর বলবো, আমার তো খুবই ভালো লাগছে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। এখানে লাঞ্চটা সেরে আমরা কিন্তু বেরিয়ে পড়বো সাইট সিন দেখতে। এবার কিন্তু বন্ধুরা সেই জায়গাটায় চলে এসেছি, বোরা ক্যাভেজ, যেখানে কিন্তু ভাইরাল, তোমরা সবাই জানো। এখানে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ যেমন, এবং এই গুহাটা কিন্তু খুবই মারাত্মক জনপ্রিয়, ভাইজাগের একটা অন্যতম সুন্দর একটা আর কি বলবো, ভাষা আমি খুঁজে পাচ্ছি না গাইজ, জাস্ট তোমরা দেখো। আর ভেতরটা এতটাই অন্ধকার ছিল, তোজো তো সারা রাস্তা ঘুমোতে ঘুমোতে আসছিল। আর এখানে সিঁড়িগুলো ছিল স্যাঁতস্যাঁতে টাইপের, এমন আস্তে আস্তে যাওয়া হচ্ছিল, তার মধ্যেই চলে গেছিলো কারেন্ট। আর কারেন্ট চলে গেলেই কিন্তু এখানে যারা যারা ছিল আর কি, তারা এত চেল্লামেল্লি করছিল। দেন ওখান থেকে বেরিয়ে আসার পর আমার এত ক্রেভিংস হচ্ছিল গাইজ যে বাম্বু চিকেন খাবো। আমি এখন বলছি কিন্তু আমার এখন মনে হচ্ছে আবারও আমি যাই ভাইজাকে, আবারও গিয়ে আমি বাম্বু চিকেন খাই গাইজ। এত টেস্টি, এত টেস্টি, না খেলে কিভাবে বুঝবে তোমরা গাইজ। তো লোকটাকে আমি হিন্দিতে বলছি, হিন্দিও বোঝে না, ছাতার মাথা আমার গরম হয়ে যাচ্ছিল। দেন আমি ঘরে এসে আমরা সবাই ফ্রেশ হয়ে একেবারে নিয়ে বসে পড়েছি বাম্বু চিকেন। এবার ফার্স্ট আমি ট্রাই করব, আমার যেহেতু ক্রেভিংস হচ্ছিল গাইস খেতে। সো বন্ধুরা, খাওয়া দাওয়া এখানে শেষ করে আমরা একটু বেরিয়ে পড়ব
রাতের দিকে মানে পাহাড়ের একটা আওয়াজ আছে, মানে অনেক রকমের পোকামাকড় এটা সেটা, আর সেটাও শুনবো। তারই পাশাপাশি আমাদের সুইমিং পুলটা ঘোরা হয়নি, তো সেটাই একটু আশেপাশে ঘুরে আসি। আবার তো তাড়াতাড়ি উঠতে হবে। বন্ধুরা, আমরা এখানে আজকে 3টে দিন কমপ্লিট হয়ে গেল 4টে দিনের অপেক্ষায়। দেখো সকালে হয়ে গেল, রেডি হয়ে আমরা বেরিয়েও পড়লাম। জাস্ট বুঝতে পারলাম না আমাদের কিভাবে 3টে দিন হয়ে গেল। সকালে ব্রেকফাস্ট সেরে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম আবার ঘোরার উদ্দেশ্যে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। অনেক কিছু পাহাড়ের উপর আছে, মেঘটা হঠাৎ করে কে রয়েছে, পুরো সাদা হয়ে আসছে। হ্যাঁ, মেঘ 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 মেঘ। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। আজ আমাদের কিন্তু 4 ডেজ, তো আমরা চলেছি এখন লাঞ্চ করতে। এখন কিন্তু আমরা কফি বাগানে চলে এসেছি গাইজ। এসেই দেখো আমি কটা মশলা টশলা কিনে নিয়েছি, আর এদিকে দেখো তোজোর বাবা কিন্তু কফি বাগানে ঘুরে বেড়াচ্ছে, আর এদিকে তোমাদেরও কফি দেখাবে। দাঁড়াও, এই দেখো কি ভালো লাগছে না দেখতে, সত্যি কথা। সারাটা পাহাড় জুড়ে শুধু কফি আর কফি। আর এদিকে তোজোর বাবাকে বললাম আমাকে ভালো করে ভিডিওটা করে দাও, আমি যাতে মানে মনে হয় যে কফি বাগানে চাষ করতে যাচ্ছি। তো কেমন লাগছে গাইস অবশ্যই কমেন্ট করো, আর কারা কারা ভাইজাকে এসেছো তারাও কমেন্ট করবে। তোজো আমার পেছনেই কিন্তু আছে, গুটি গুটি পায়ে হেঁটে চলেছে। কফি বাগান, কফি ফরেস্ট এরিয়া। এটা পুরো কিন্তু পাহাড়ের মধ্যে। সো বন্ধুরা, আজকে আমাদের এখানে কিন্তু 4 ডেজ কমপ্লিট হয়ে গেল। দেখতেই পাচ্ছ রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখান থেকে আমরা যে রিসোর্টে ছিলাম মাউন্টেন ভিউ, তো আরতো ভ্যালু থেকে এখান থেকে সাইট সিনগুলো যেগুলো রয়েছে আমাদের সীমাচলম, ইয়াত্রা বিচ, লাইট হাউস, এগুলো সব দেখব। দেখার পর কিন্তু আমরা বেরিয়ে যাব একেবারেই ভাইজ্যাকে রিও হোটেলে, যেখানে ছিলাম আরকে বিচের সামনে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। এখান থেকে যেখানে যেখানে আমরা যাচ্ছি, চলো বন্ধুরা এবার যাওয়া যাক কৈলাসগিরি হিলে। এখানে এসে কৈলাসগিরির ওপরেই এই শিব পার্বতীর বন্ধুরা মূর্তিটা দেখে দারুণ কিন্তু সুন্দর লাগছিল। পরন্ত বিকেলে যেন মনটাকে ভালো করে দেয়। আর তারই সাথে এত সুন্দর ফাউন্টেনের সাথে শঙ্খ, যেখানে ফোয়ারার সাথে জল পড়ছিল। বন্ধুরা, আমার কাছে কিন্তু এটা সত্যি একটা নতুনত্ব। কৈলাসগিরিতে রয়েছে রোপওয়ে চড়ে সুন্দর কিন্তু সিটি ভিউ পাওয়ার সুযোগ। তো চলো দেরি না করে একেবারে রোপওয়ের সামনে চলে যাওয়া যাক। তো বন্ধুরা, তোজোর জন্য কিন্তু রোপওয়ে আমাদের চড়া হলো না। খুবই ইচ্ছে ছিল বই কি, তবে আমাদের সেই সুযোগটা আর হলো না। লাইফে কবে হবে সেটাও জানি না। যারা রোপওয়ে করে এপার থেকে ওপারে যাচ্ছে তারই শুধু ভিডিওটা আমি ফুটেজটা নিয়েছি। আমারও খুবই ভালো লাগছিল দেখতে, মনে হচ্ছিল আমিও যেন ওদের মতন ছুটে চলে যাই এপার থেকে ওপার। সাবমেরিন মিউজিয়ামে আমাদের কিন্তু যাওয়ার হলো না, দুঃখের বিষয়, টাইম হাতে ছিল না। তো আমরা বেরিয়ে পড়েছিলাম সীমাচলমে সেই মন্দিরটা দর্শন করার জন্য। সীমাচলমে এখনো একটা কিন্তু এই প্রথা এখানে রয়েছে বন্ধুরা, যে ওয়ান পিস পরে, দেখো আমার একটা মানে আমার ফ্রেন্ড যে রয়েছে ও কিন্তু ওয়ান পিস পরেই এখানে এসছে, কিন্তু ও ভেতরে ঢুকতে পারবে না।
আমিও কিন্তু ওয়ান পিস পরেছিলাম, কিন্তু হাঁটুর নিচে আর কোনো স্লিপলেস পরা যাবে না। আর এখানে দেখো আমি জুম করে দেখাচ্ছি, নতুন বিয়ে হয়ে এসেছে ওনারা, কি মিষ্টি লাগছে। এরকম বিয়ে হওয়া দুটো কাপলদের আমি দেখলাম, এটা ছিল পুরো হোয়াইট কালারের ওপর, বেশ সুন্দর লাগছে এদেরকে। আর একটা জোড়ার না আমি কিন্তু ভিডিও করতে ভুলে গেছিলাম। যাই হোক, আমি আমার ফ্রেন্ড এখানে ওয়েট করছিলাম, আর আমার ফ্রেন্ডের বর ওরা গেছিলো পুজো দিয়ে ফিরলো। তো দেখো আমরা এখান থেকে এবার বেরিয়ে যাব। আজকে আমাদের ডে 6। এখান থেকেই আমরা বেরিয়ে পড়বো একদম বিশাখাপত্তনম স্টেশন। আবার দেখা হবে তোমাদের সঙ্গে স্টেশনে গিয়ে, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। স্টেশনে তো ঢুকে গেছি, ঢুকেই আমরা কিন্তু ওয়েটিং রুমে বসে পড়েছি। আর এদিকে আমাদের ট্রেনও চলে এসছে। ট্রেনটা তাড়াতাড়ি ছিল, খুব তাড়াতাড়ি আমাদের ফার্স্ট ছেড়েছে। দেখো ঘুমিয়েছি কখন, সকাল হয়েছে কখন, এদিকে সকাল হয়েও কিন্তু হাওড়া ব্রিজে ঢুকেও গেছি। আর ছিলাম হচ্ছে খুবই টায়ার্ড আমরা, তো হাওড়াতে নেমেই আমরা বেরিয়ে পড়লাম, উবের বুক করব এবার। তো এখানেই আজকে কিন্তু ব্লগ ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা যদি ভালো থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। বা